আইপিএলে 2025 আসরকে সামনে রেখে মেগা নিলামের জন্য ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। 584 জন ক্রিকেটারের মধ্যে যাচাই বাছাই শেষে 574 জনকে চূড়ান্ত করেছে আইপিএল কর্তৃপক্ষ। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে যাওয়া এই মেগা নিলামে বাংলাদেশে আছেন 12 জন। কোন টাইগার ক্রিকেটার মেগা নিলামে উঠছেন, কার ভিত্তিমূল্য কত, সেই খবরই জানাচ্ছেন মাহমুদুল হাসান সজীব। আইপিএল এর মেগা নিলাম নাম নিবন্ধন করেছিলেন 1584 জন। যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকায় 574 জন। এর মধ্যে ভারতীয় ক্রিকেটার 366 আর বিদেশি 208 জন, যার মধ্যে বাংলাদেশি আছেন 12 জন। যদিও নিবন্ধন করেছিলেন 13 জন। একজন কাটা পড়লেও তার নাম প্রকাশ করেনি আইপিএল কর্তৃপক্ষ। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাসের পাশাপাশি এই 12 জনের মধ্যে আছেন তাওহিদ হৃদয়, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম সাকিব, শেখ মেহেদি, হাসান মাহমুদ ও নাহিদ রানা। টাইগারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য মোস্তাফিজের। 2 কোটি রুপির ক্যাটাগরিতে আছেন তিনি। ফিজের পর 1 কোটি রুপির ভিত্তিমূল্যতে আছেন 3 জন, সাকিব, মিরাজ এবং তাসকিন। বাকি 8 ক্রিকেটার লিটন, শরীফুল, হৃদয়রা আছেন 75 লাখ রুপির ক্যাটাগরিতে। নিলামে নাম উঠলেও দল পাওয়া না পাওয়া নিয়ে যদি কিন্তু থাকছেই। 2021 সালে শেষবার আইপিএলে খেলেছিলেন সাকিব। সম্প্রতি ইন্টারন্যাশনাল টি20 থেকে নিয়েছেন অবসর। বয়স আর পারফরমেন্স বিচারে আইপিএলে দল পাওয়া বড্ড কঠিন হতে পারে তার জন্য। অন্যদিকে 2016 সাল থেকে আইপিএলে নিয়মিত মুখ মুস্তাফিজুর রহমান। গেল আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি। চেন্নাই সুপার কিংসে খেলেছিলেন ফিজ। এবারের মেগা নিলামে তার দিকে চোখ থাকবে অনেকের। ওদিকে একটা ম্যাচেই কলকাতার হয়ে 2023 সালে আইপিএলে সুযোগ পেয়েছিলেন লিটন কুমার দাস, কিন্তু সেভাবে রাঙাতে পারেননি তিনি। আর তাসকিন তো আইপিএলের কয়েকটি দলের পক্ষ থেকে প্রস্তাব পেয়েও কোনো না কোনো কারণে শেষ পর্যন্ত খেলতে পারেননি। এখন দেখার বিষয়, জেদ্দায় 24 ও 25 নভেম্বরের মেগা নিলামে নতুন কোনো টাইগার মুখ আইপিএলে দল পান কিনা। মাহমুদুল হাসান সজীব, 71।